একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, পৃথিবী তার একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। এখন যে এখানে বলা হচ্ছে যে ওয়াজাদাহা তাগুরু ফি আইনিন হামিয়াতিন, তিনি সূর্যকে দেখলেন একটা কর্দমাযুক্ত একটা ডোবাতে ডুবে যাচ্ছে। তাহলে এই কথাটা তো আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না। কোরআনের কিছু কিছু আয়াত আছে, কিছু কিছু আয়াতকে বলা হয় আয়াতে মুতাশাবিহা, অর্থাৎ যার অর্থগুলো দুর্ভেদ্য। আপনি স্বাভাবিকভাবে অল্প জ্ঞান নিয়ে, এলেমের গভীরতা না থাকলে আপনি সামান্য জ্ঞান নিয়ে এই অর্থগুলি পড়লে আপনার ব্রেন অনেক সময় আউল হয়ে যায়, ঠিক কিনা? যেমন এইটা একবার স্পষ্ট অর্থ, ওয়াজাদাহা তাগুরু, তিনি সেই শেষ সীমান্তে গিয়ে দেখলেন সূর্যটাকে, তাগুরু, সে ডুবে যাচ্ছে, ফি আইনিন হামিয়াতিন, একটা এই কাদা যুক্ত একটা ডুবার মধ্যে ডুবে যাচ্ছে। সাগর বলা হয় না, বাহরুন বলা হয় না। বাহরুন মানে কি? সাগর। এটা না বলে বলা হচ্ছে একটা আইনিন, একটা ছোট্ট একটা ঝর্ণা অথবা ডোবা অথবা জলাশয়, সেখানে ডুবে যাচ্ছে। আসলে বিষয়টা হলো, সূর্য কিন্তু কখনো কোথাও ডুবে না বা হারিয়ে যায় না। সূর্য তার কক্ষপথে স্থির থাকে, ঘুরে, সেও ঘুরে, তার কক্ষপথে সে থাকে, সে কখনো আল্লাহর হুকুম অমান্য করে না। তাহলে এখানে ব্যাখ্যা কি? এখানে ব্যাখ্যা হলো, এটা ছিল তার ধারণা। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বিকেলবেলা সূর্য অস্তের সময় আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অথবা কুয়াকাটায় যাইবেন, তখন সেখানে দাঁড়িয়ে থেকে মনে হবে সূর্যটা সাগর ডুবতেছে, তাই না? মনে হয় কিনা? সূর্যটা কই ডুবতেছে? সাগর ডুবতেছে। আর সন্ধ্যা হওয়ার কারণে, ওই দৃশ্যটা কালো হওয়ার কারণে, যেই ছোট ছোট ডোবাগুলি ছিল, অর্থাৎ যে উপসাগরগুলি ছিল, তখন এটা কালো হওয়ার কারণে কাদা যুক্ত দেখা গেছে। এই জন্যে বাদশাহ যুলকারনাইন ধারণা করলেন, তিনি তো আর তখন মহাকাশ সম্পর্কে জানেন না, মহাকাশের গবেষণা তিনি গবেষক ছিলেন না, তিনি জানতেন না এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মহাকাশে কেউ যেতে পারে নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের নতুন রজনীতে মহাকাশ ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছেছিলেন। সুতরাং এটা তার যে বুঝটা, তিনি যা বুঝেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আপনাকে এই ব্যাখ্যা মানতে হবে। তিনি কি বুঝলেন? তিনি বুঝলেন যে সূর্যটা ডুবে যাচ্ছে একটা কাদাযুক্ত ডোবাতে, পানির মধ্যে ডুবে যাচ্ছে, এটা তিনি বুঝলেন। তার ধারণাটা আল্লাহ তাআলা এখানে দিলেন।